কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ দুপুরে রান্নাবান্না থেকে স্টার্ট করেছি ভিডিওটা। আগের দিন যেহেতু উপোস ছিল, তো ভীষণ শরীরটা খারাপ লাগছিল, অতটা এনার্জি পাচ্ছিলাম না। তারপরে ছেলেটার তো আজকে ছুটি, আজকে বাংলা বছরের শেষ দিন, আগামীকাল নতুন বছর। তো সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুখ শান্তি আর সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক প্রত্যেকের জীবনে। তো যাই হোক, তা আজকে হলো বাংলা বছরের শেষ দিন, তো ছেলেটার স্কুল ছুটি। তোকে পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। দেখলে শুক্তো হলো, শুক্তো করেছিলাম, তারপর একটা ভাজি করেছিলাম, আর এখানে করব ধোকা। আজকে বছরের শেষ দিনে আমরা সবাই ধোকা খাবো। তো যাই হোক, অনেক দিন পর ধোকাটা হচ্ছে। আগে তো প্রায়ই হতো, মাঝে অনেক দিন আনা হয়নি। তা ধোকাটা এখানে আমি পিস পিস করে কেটে নিচ্ছিলাম, আর এখানে বরফির মতন শেপ দেবো। তার আগে করে নিলাম দেখলে ব্রেকফাস্ট। আর আজকে রুটি করিনি, গোলা রুটি দিয়ে মিষ্টি দিয়ে সন্দেশ দিয়ে খেয়েছিলাম। আগের দিন যেহেতু উপোস ছিল, তা মাটা ভাত খেয়েছিল, আমি অতটা ভাত পছন্দ করি না। তো আমি গোলা রুটি খাবো, আমার খুব ভালো লাগে গোলা রুটি, ভীষণ ভালোবাসি খেতে। তো যাই হোক, সেটাই মিষ্টি দিয়ে খেয়ে নেব। আর প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ গরম, মাথাটাও ভীষণ যন্ত্রণা করছিল। জানো না কেন, জানি না, মাথাটা তো শ্যাম্পু করার তেলও দেওয়া হয়নি। আগের দিন যেহেতু উপোস করেছি, পুরো প্রচুর কষ্ট হয়েছে, আর আজকে ভীষণ শরীর খারাপ লাগছে। তো যাই হোক, কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে কম বেশি। আহামরি যে খুব বেশি কাজ থাকে তা না, তবুও যেটুকু আছে সেটুকুই কষ্ট হয়ে যায় আমার। তো এখানে করে নেবো ধোকা, তো সেটাই পিস পিস করে কেটে নিলাম। আর ছেলেটা দাঁড়িয়ে দেখছিল, বলছিল ও এটা কী মা? আমি বললাম ধোকা। তো দাঁড়িয়ে রান্না করছিলাম, তখনও ঠাই পাশে দাঁড়িয়ে রয়েছে। ও দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবারও খাবে, বলছে আমি একটা খাবো। তা ঝোলেরটা তো খেতে পারবে না, ঝাল। ওর জন্য ভাজা তুলে রেখেছি, ভাজাই খাবে। আর বেশ ভাজাটা তো একদম মুচমুচ করে, শক্ত হয়, ভীষণ টেস্টি। তো সেটাই দিয়েছিলাম, ও তো খুব ভালো লেগেছে ওর খেয়ে। বলছিল আরও দাও, আর ঝোলে দেওয়া হয়ে গেছে, ঝোলের থেকে পরে কেউ ধুয়েও দিয়েছিলাম। আর এটা আমরা আদা জিরে লঙ্কা বাটনা দিয়ে রান্না করি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, লাস্টে একটু গরম মশলা যে দিয়ে দেবো। তোমরা কেমনভাবে রান্না করো, অন্য কোনো প্রসেস আছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে ট্রাই করব। আমরা এইভাবে রান্না করি। আর কেমন ফুলেছে প্রত্যেকটা ধোকা, সেটাই দেখাচ্ছিলাম। তো তারপরে এখানে দুপুরের পুজো কমপ্লিট, ভগবানকে দেখিয়ে নিলাম। সবাই ভগবান দর্শন করো, ভগবানকে না দেখালে তো দিনটাই আর ভিডিওটা ইনকমপ্লিট থেকে যায়, যে আমার ভগবান, আমার গৃহমন্দির, আমার শান্তির জায়গা। তারপরে বিকালে গিয়েছিলাম একটু বাজারে, ভীষণ ভিড় আর ভীষণ গরম, মানে গিয়ে আমার নাজেহাল অবস্থা। তো যাই হোক, আর সন্ধ্যাবেলায় ছেলে খাবে ম্যাগি, তো সেটাই করে দিচ্ছিলাম। নুডলস খাবেও, আর একটু স্যুপ, মানে ঝোল ঝোল খেতে ভালোবাসে, স্যুপ, এটাও চুমুক দিয়ে খায়। তারপরে ওখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ প্রজেক্ট করেছিল, সেটাই দেখাচ্ছিল, ওকে দেখাতেই হবে, ছাড়বে না। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো কিন্তু অবশ্যই